সকল ইষ্টপ্রাণ দাদা এবং মায়েদের আমার আনন্দিত জয়গুরু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। যদা যদা হি ধর্মস্য, যখন যখন ধর্মের গ্লানি হয় তখন ভক্তদের বাঁচানোর জন্য ভগবানকে নরদেহে অবতীর্ণ হতে হন। আর যুগে যুগে পরিবর্তন হয়। তখন যে যুগে যেমন নিয়ম পরিবর্তন করার সেইভাবেই নিয়ম করে ঈশ্বর প্রাপ্তি ভক্তরা করতে পারে। যেমন আমরা শুনেছি ও অনেক ধর্মগ্রন্থে দেখেছি, অনেক সিরিয়ালের মাধ্যমেও জানতে পেরেছি, দেখতে পেরেছি যে মুনি ঋষিরা ঈশ্বর প্রাপ্তির জন্য জঙ্গলে গিয়ে সাধনা করতেন, ধ্যানমগ্ন হয়ে থাকতেন। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কলিযুগে এসে একটা চমৎকার গৃহ সন্ন্যাসীর নিয়ম বলে গেছেন। একটা ঘটনার মধ্যে দিয়ে আপনাদের সামনে জানানোর চেষ্টা করছি। বম্বে বন্দরের চিফ ইঞ্জিনিয়ার শ্রদ্ধেয় শ্রীকৃষ্ণ ভাই দেশাই শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণ নিবেদন করলেন যে ঠাকুর, আধ্যাত্মিক সাধনায় সিদ্ধ হবার জন্য আমি ভারতের বহু সাধক সিদ্ধ পুরুষ মহাত্মার চরণে উপস্থিত হয়ে আমার আর্জি নিবেদন করেছি। তারা আমার যে ব্যবস্থাপনার বিধান দিয়েছেন তা তো অনেক সময় সাপেক্ষ, কঠিন, ক্লেশকর এবং সংসার জীবনের সঙ্গে সম্পর্কবিহীন। তাদের মতো গিরিগুহায়, পর্বতকন্দের বা নির্জন বন প্রান্তরে বসে কঠোর তপস্যা করতে হবে। প্রাপ্তির ঘরে যা জমা পড়বে তা সাধারণ মানুষকে চমকে দেওয়ার মতো 2 পয়সার বিদ্যা ছাড়া আর কিছুই নয়। দাদা যাদের যাদের কাছে জিজ্ঞাসা করেছেন তারা বলেছেন যে ঈশ্বর প্রাপ্তির জন্য তোমাকে বনে গিয়ে ধ্যান করতে হবে, তপস্যা করতে হবে, তাহলে তোমাকে সংসার ছেড়ে যেতে হবে। আর এই দাদার জন্য এই সবগুলো খুব কঠিন, একদম ইম্পসিবল। তাই আবার বলছেন, কিন্তু ঠাকুর আমি দেখেছি আপনার আশ্রমে এসে সামান্য কয়েকটি মাত্র পালনীয় বিষয় আপনি দিয়েছেন। পঞ্চনীতি, যজন যাজন ইষ্টবৃত্তি, স্বস্ত্যয়নী এবং সদাচার, এই পঞ্চনীতি আপনি নির্দেশ করেছেন। আশ্রমে অনেকেই কেমন হাফ হাতা, ফুলফুলে পাঞ্জাবি, আংটি, বোতাম, ঘড়ি, চশমা ইত্যাদি পরে যেন জামাইবাবুর মতো ঘুরে বেড়াচ্ছে। অথচ এদের অনেকের সাথে আলাপ আলোচনা করে বুঝেছি যে এরা এক একজন অনুভূতির জাহাজ। জীবন ও জীবনের উৎস সম্বন্ধে কি গভীর বোধ! এই সামান্য কয়েকটি করণীয় পালন করলে কি ঈশ্বর প্রাপ্তি হবে ঠাকুর? ঠাকুর তো পঞ্চনীতি দিয়েছেন, কোথাও বলেননি যে তুমি বনে গিয়ে সন্ন্যাসী সাজো, গভীর তপস্যা করো, তবেই তুমি ঈশ্বর প্রাপ্তি পাবে। তাহলে ঠাকুর বলেন, এই পঞ্চনীতি পালন করে কি আমি ঈশ্বর লাভ করতে পারবো? ঈশ্বর প্রাপ্তি কি সম্ভব? ঠাকুরের সঙ্গে যারা বসেছিলেন তারা একদম চমকে গেলেন প্রশ্ন শুনে, তারা স্তব্ধ হয়ে গেলেন। তারপর পরম প্রেমময় শ্রী ঠাকুরের চোখে এই কথা শুনে যেন বিজলি চমকে গেল। সোহাগ জড়িত কণ্ঠে শ্রী শ্রী ঠাকুর বললেন, ও মণি, তবে শোনো,
ওইসব সাধন পদ্ধতিগুলি যখন চালু হয়েছিল তখন সবাই খাঁটি জিনিস খেত, খাওয়ার অভাব ছিল না, সব খাঁটি ছিল, তাদের শরীর স্বাস্থ্য সবল ও তাগড়া ছিল। আর বর্তমানে তোমরা যা খাচ্ছ সব ভেজাল। এই বর্তমানে ভেজাল খাদ্য ও পানীয় খেয়ে তোমাদের সকলের স্বাস্থ্য ভেঙে পড়েছে। তাই মেডিকেল সায়েন্স তোমাদের খাদ্য ঘাটতি পূরণ করার জন্য ভিটামিন এ, ভিটামিন সি প্রভৃতি ক্যাপসুল আবিষ্কার করে দিয়েছে। আমিও তোমাদের বর্তমান পরিবেশ ও পরিস্থিতি বুঝে সমগ্র বেদ বেদান্ত শাস্ত্র দর্শন মন্থন করে এই যজন যাদন ইষ্টভৃতি স্বস্ত্যয়নীয় সদাচার রূপ ভিটামিন ক্যাপসুল দিয়েছি। ওই যদি ঠিক মতো খেতে পারো ঈশ্বর প্রাপ্তি হবে না? ঈশ্বর প্রাপ্তি হবেই হবে, ঈশ্বর লাভ করতেই পারবে। ঈশ্বরের দয়ায়, ঈশ্বরের দয়া তুমি প্রাপ্ত করতে পারবে। ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর নিত্যই থাকবে। সবাই শুনে অবাক হয়ে গেলেন। তাই শ্রী শ্রী ঠাকুর বলছেন যে তোমাকে আর বনের সন্ন্যাসী হতে হবে না, সংসারী সন্ন্যাসী হও। সংসারে থেকেই তুমি ঠাকুরের কাজ করো। যজন আমি যেটা বলেছি, পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যেটা বলেছেন, ঠাকুর বলছেন যে আমি যেটা বলেছি সেইগুলি তুমি পালন করার চেষ্টা করো। যাজন আমি যা বলেছি, যা দিয়েছি, তুমি অন্যকে বোঝানোর চেষ্টা করো, অন্যকে সেটা বোঝাও। ইষ্টভৃতি মঙ্গলযোগ্য, ইষ্টভৃতি করলে বিপদের ভয় থাকে না, মালিক আছেন। তাই ঠাকুর বলেছেন ভাবছ বসে চলবে কিছে, ভাববার তুমি কে? ভাবছেন যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। আমরা যদি তার জন্য চিন্তা করি, তাকে ভালোবাসি, তার প্রতি টান থাকে, তাহলে তিনি আমাকে বাঁচিয়ে নেবেন। বাঁচা বাড়ার নতুন পথ দেখিয়েছেন শ্রী ঠাকুর। এই সংসারে থেকে নিত্য কর্মের মধ্যে আমরা যদি তাকে ফুটিয়ে তুলতে পারি তাহলে ঈশ্বর প্রাপ্তি হবেই হবে। এর জন্য চাই বিশ্বাস। মনের কোণায় গভীর বিশ্বাস। যদি বিশ্বাস থাকে তাহলে পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের নির্দেশ আমরা অবশ্যই পালন করব। যজন যজন ইষ্টভৃতি স্বস্তায়নী সদাচার এই পঞ্চনীতি নিত্য পালনীয় কর্ম। আর যে পালন করে সে পরম পিতার মঙ্গল এবং আশীর্বাদ সব সময় প্রাপ্তি লাভ করে। অনুভূতির দ্বারায় অনেকবার অনেক ভক্তরা তার উদাহরণের মাধ্যমে বাস্তব জীবনে অনুভব করতে পেরেছে। ঠাকুর তাদের বাঁচিয়ে নিয়েছেন। অনেক ঘটনা আছে অনেক ভক্তের জীবনে। তাই ঠাকুর বলেছেন ভাবিস না, কাজ করে যা, আমি তো আছি। তাহলে ঈশ্বর প্রাপ্তি করতে হলে আর কাউকে বনে জঙ্গলে যেতে হবে না। এই সংসারে থেকেই ঈশ্বর প্রাপ্তি লাভ করার একদম সহজ পথ ঠাকুর দেখিয়ে গেছেন। এবং আচার্য পরম্পরার মাধ্যমে আচার্যদেব সেইভাবে আমাদের চলতে বলছেন, গাইড করছেন নিত্য প্রত্যক্ষ। অবিন দাদা যুবক সমাজকে মাতিয়ে তুলেছেন। এই যে সৎসঙ্গ আজ বিশ্বে ছড়িয়ে পড়েছে। পরম প্রেমময় ঠাকুর অনুকূলচন্দ্রের সৎসঙ্গে দীক্ষা নিয়ে কোটি কোটি লোক আজ ধন্য হয়েছেন, বাঁচা বাড়ার নতুন পথ খুঁজে পেয়েছেন।
ঈশ্বর লাভ করছেন, ঈশ্বর প্রাপ্তি হচ্ছে, ঈশ্বর আছেন তার অনুভূতি হচ্ছে। সব সৎসঙ্গীরা যারা এই ভিডিও দেখছেন, আপনাদের কাছে অনুরোধ, এই পঞ্চনীতি ঠাকুর যা দিয়েছেন ঈশ্বর প্রাপ্তির একদম সোজা পথ, আর এই পথ ধরেই আমরা প্রত্যেককেই বাঁচা বাড়ার নিত্য চেষ্টা করব। আপনারাও চেষ্টা করুন। পরমপিতা আছেন, আর পরমপিতার ইচ্ছাই মঙ্গল। আপনাদের সকলের সুস্থ ও স্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে আরেক নতুন ভিডিওর মাধ্যমে। আপনাদের সকলকে জানাই জয় গুরু, বন্দে পুরুষোত্তম। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যকে শেয়ার করুন। জয় গুরু।